আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন কমিউনিটি আগ্রহী। আপনি এর আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে মূলত আমরা একটা টেস্টনেট এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। তো আজকের যে প্রজেক্টটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে, বা সেই প্রজেক্টের নাম হচ্ছে গিয়ে ডুকাট। তো প্রত্যেকটা ভিডিও শুরু করার পূর্বে আমরা ওই প্রজেক্ট নিয়ে একটু হালকা পাতলা রিসার্চ করার ট্রাই করি। তো সেম ভাবে যদি হচ্ছে কি আমরা একটু ডুকাট নিয়ে বলতে চাই, তাহলে হচ্ছে এখানে আপনি দেখতে পারতেছেন আমরা আইকন লিস্টের হচ্ছে গিয়ে যে ওয়েবসাইট আছে এখানে আছে, এবং হচ্ছে কি আমরা ডুকাটের কিন্তু প্রোফাইলে আছি। তো ডুকাটের হচ্ছে গিয়ে প্রজেক্ট ক্যাটাগরিতে যদি দেখি, তাহলে হচ্ছে গিয়ে স্টেবল কয়েন, তারপর হচ্ছে কি বিটকয়েন ইকোসিস্টেম, ডিফি, ল্যান্ডিং, ব্রোয়িং। অর্থাৎ আরেকটু যদি সহজভাবে বলি, তাহলে ডুকাট হচ্ছে গিয়ে বিটকয়েন নেটওয়ার্ক বা হচ্ছে বিটকয়েন ইকোসিস্টেমের উপর কাজ করে, এবং এদের হচ্ছে গিয়ে টার্গেট বা এদের হচ্ছে গিয়ে নিজস্ব একটা টোকেন আছে, মানে স্টেবল কয়েন আছে হচ্ছে গিয়ে ইউনিট, যেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বিটকয়েন ব্লকচেনের উপর হচ্ছে গিয়ে এরা বেস করে মূলত তৈরি করেছে। এবং এরা হচ্ছে গিয়ে ল্যান্ডিং ব্রোয়িং হচ্ছে গিয়ে এদের প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে এখানে আপনি সহজ ভাষায় বললে স্টেক করে ব্রো করতে পারবেন স্টেবল কয়েন। এছাড়া হচ্ছে গিয়ে আমরা যদি আরেকটু দেখি, তাহলে হচ্ছে গিয়ে এখানে দেখতে পারতেছেন যে এরা অলরেডি হচ্ছে গিয়ে 2.75 মিলিয়ন ফান্ড রাইজ করেছে। এবং এখানে হচ্ছে গিয়ে দুই ধাপে এরা মূলত ফান্ডটা পেয়েছে, এবং ফান্ড কে কে দিয়েছে এখানে, বা কে কে এখানে ইনভেস্ট করছে, সেটাও এখানে আপনারা দেখতে পারতেছেন। এরপর আরেকটু যদি আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে টুইটার হ্যান্ডেল যদি আমরা একটা ঘেটে দেখার ট্রাই করি, তাহলে হচ্ছে কি টুইটারে অলরেডি 23K ফলোয়ার আছে। এবং এরা কিন্তু রেগুলার এদের প্রজেক্ট নিয়ে হচ্ছে গিয়ে টুইট করতেছে বা আপডেট দিচ্ছে। তো এই ছিল ওর বেসিক বিষয়। আপনি যদি অ্যাডভান্স লেভেলে আরেকটু জানতে চান, নিজস্ব বা নিজ রিসার্চে একটু ঘেটে দেখবেন। কারণ একটা প্রজেক্ট ঘাটার বা সেই প্রজেক্ট রিসার্চ করার অভ্যেস করাটা ভালো। এতে হচ্ছে কি আপনি নিজেই বুঝতে পারবেন কোন প্রজেক্টটা কি রকম। তো যাই হোক, আমরা হচ্ছে কি আমাদের মূল কাহিনী কার্যক্রমে চলে যাই। রিক্রুটমেন্ট অল লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার হচ্ছে কি পোস্টের সামনে নিয়ে আসবে। তো লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এখানে বা এই পোস্টে হচ্ছে গিয়ে সমস্ত আপনার হচ্ছে গিয়ে রিক্রুটমেন্ট লিংক থাকে, যা যা এখানে লাগবে সবকিছু দেওয়া আছে। তো প্রত্যেকটা টেস্টনেট শুরু করার পূর্বে এখানে হচ্ছে গিয়ে কিছু বেসিক জিনিসপত্র লাগে। আর যে কোনো হচ্ছে গিয়ে কাজ শুরু করতে যেরকম হচ্ছে গিয়ে আপনার উপকরণ লাগে, সেম নিয়ম হচ্ছে গিয়ে টেস্টনেটে কাজ করতে গেলে কিছু উপকরণ লাগে। তো এই টেস্টনেটটায় কাজ করতে গেলে, বা হচ্ছে কি এই টেস্টনেটে আপনি যদি কাজ করতে চান, তাহলে হচ্ছে কি প্রথমে আপনার লাগবে একটা বিটকয়েন ওয়ালেট, অর্থাৎ সহজ ভাষায় বললে এক্সবার্টস ওয়ালেট দিয়ে আমি কাজটা করবো এবং আপনাদেরও দেখাবো। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা ইউনিসিট ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। তো যাই হোক, এক্সবার্টস ওয়ালেট লাগবে। দেন হচ্ছে কি আপনাকে ওখানে নেটওয়ার্ক অ্যাড করতে হবে, দেন ফসেট ক্লেম করতে হবে, দেন হচ্ছে কি আপনারা মূলত এখানে কাজ স্টার্ট করে দিতে পারবেন। তো যাই হোক, যাদের হচ্ছে গিয়ে এক্সবার্স ওয়ালেট নেই, সর্বপ্রথম হচ্ছে গিয়ে তারা এক্সবার্স ওয়ালেটটা হচ্ছে ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে গিয়ে এক্সটেনশন সাপোর্টেড যেহেতু ওয়ালেট, সুতরাং আপনি যদি ফোন ইউজার হন, তাহলে হচ্ছে গিয়ে মাস্ট মাইসিস বা কিউ ব্রাউজার দিয়ে করবেন, আর পিসি ইউজার হলে যেরকম ভাবে দেখাচ্ছে সেম ভাবে করবেন। তো যাই হোক, আপনার হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত ব্রাউজারে ওপেন করবেন, এটা সরাসরি ওপেন করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে অ্যাড টু ক্রোম বা অ্যাড লেখা অপশন আছে, অ্যাড এর মধ্যে ক্লিক করবেন, আপনাকে এখানে কনফার্ম করতে বলবে, তো কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে গিয়ে একটু ওয়েট করার পর দেখবেন আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে যে এক্সটেনশন আইকন আছে এর মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে দেখবেন যে আপনার এক্সবার্স বিটকয়েন ক্রিপ্টো ওয়ালেট শো করবে, জাস্ট এর মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে আপনি কি করবেন, প্রথমে আপনাকে রিস্টোর অপশন, প্রথমে দেখবে ক্রিয়েট অপশন, নিচে দেখবে রিস্টোর অপশন। আপনি চাইলে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন অথবা রিস্টোরে ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনার মেটামেক্স বা ওকেএক্স ওয়ালেট আছে না, ওর রিকভারি ফেসটা আনবেন। দেন হচ্ছে রিস্টোরের মধ্যে ক্লিক করবেন, এক্সপার্ট সিলেক্ট করবেন। দেন হচ্ছে কি আপনার ওই কিটা কি বলতে হচ্ছে গিয়ে রিকভারি ফেসটা ওখানে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে গিয়ে ইম্পোর্ট করে নেবেন, মানে সহজ ভাষায় বললে আপনার হচ্ছে গিয়ে ওকেএক্স বা মেটামেক্স ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করলেন। ঠিক আছে, ইম্পোর্ট করা শেষ। এরপর হচ্ছে গিয়ে আপনারা কি করবেন, এখানে হচ্ছে গিয়ে যে এই যে নেটওয়ার্ক অ্যাড প্রসেস আছে এর মধ্যে ক্লিক করবেন, লিংকটা আপনি ওপেন করবেন সুন্দর মতে।
ওপেন করার পর এখানে দেখবেন যে হচ্ছে কিভাবে আপনি নেটওয়ার্কটা এক্সবার্টসে সিলেক্ট করবেন বা হচ্ছে সেট আপ করবেন, ওটা এখানে দেওয়া আছে। যেমন এখানে হচ্ছে প্রথমে সেটিং এ যেতে বলছে, তারপর হচ্ছে এখানে নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে বলছে, তারপর সিগনেট অপশনে ক্লিক করতে বলছে, এবং হচ্ছে গিয়ে দেন এই যে হচ্ছে গিয়ে ইউআরএলটা আছে এটা হচ্ছে গিয়ে বিটিসি ইউআরএল এর ওখানে বসাইতে বলছে। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে গিয়ে ওয়ালেট সেট আপ করার পর এখানে হচ্ছে গিয়ে যে এক্সবার্স ওয়ালেটটা আছে এটা ওপেন করবেন, দেন এই যে সেটিং অপশন আছে সেটিং এ যাবেন, দেন এই যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কে যাবেন, দেন হচ্ছে গিয়ে এখানে আপনার মেইনের সিলেক্ট করা থাকবে, আপনি হচ্ছে গিয়ে সিগনেট যে অপশনটা আছে সিগনেটের মধ্যে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে হচ্ছে গিয়ে বিটকয়েন ইউআরএল এর ওখানে আপনার হচ্ছে কোনো একটা ইউআরএল থাকবে, আমার যেহেতু সেটআপ করা আছে এই জন্য হচ্ছে গিয়ে এরকম দেখাচ্ছে। তো আপনার হচ্ছে গিয়ে ইউআরএলটা এডিট করবেন যেরকম ভাবে করলাম, দেন হচ্ছে গিয়ে আপনি এই সাইট থেকে অর্থাৎ হচ্ছে গিয়ে যে ইউআরএলটা দেখাইলাম যে কপি করে আনতে হবে, ওই ইউআরএলটা কপি করে আনে এখানে হচ্ছে গিয়ে বসাই দিবেন, দেন হচ্ছে গিয়ে এটা সেভ করে দিবেন। তো ইউআরএল সেভ করে দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনারা দেখবেন এটা হচ্ছে গিয়ে ডান হয়ে যাবে। দেন এখানে হচ্ছে গিয়ে সেন্ড রিসিভ অপশন আছে, জাস্ট হচ্ছে গিয়ে যে রিসিভ অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এই যে যে প্রথমে অ্যাড্রেসটা আছে বিটকয়েন সিগুইট এর মধ্যে জাস্ট ক্লিক করবেন, বা হচ্ছে এখানে যে কপি অপশন আছে যে এর মধ্যে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এরপর দেখবেন এখানে হচ্ছে গিয়ে আপনার 3 নম্বর যে লিঙ্কটা দেওয়া আছে ফসেট লিঙ্ক, জাস্ট হচ্ছে গিয়ে এটা ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে কি এখানে আপনার গিটহাব দিয়ে লগইন করতে হবে। তো হচ্ছে কি শুরুতে আপনার হচ্ছে কি লগইন চাবে বা অথরাইজ চাবে। আপনার যদি গিটহাব অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে এখানে সুন্দর মতো গিটহাব অ্যাকাউন্ট একটা খুলে নেবেন, ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট যেরকম ভাবে খুলেন গিটহাব অ্যাকাউন্টও সেম ভাবে খুলতে হয়। যাই হোক গিটহাব অ্যাকাউন্ট খুলে নেবেন, দেন হচ্ছে গিয়ে সাইটটা ওপেন করবেন, অথরাইজ যেখানে চাবে অথরাইজ করে দিবেন। এরপর এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি অটোমেটিকলি বসেই যাবে, আপনি জাস্ট হচ্ছে কি যে অ্যাড্রেসটা কপি করে আনলেন, অর্থাৎ হচ্ছে গিয়ে আবার যদি একটু দেখাই এই যে আপনার এক্সবার্স থেকে যে হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা কপি করে আনলেন রিসিভের মধ্যে এখান থেকে আর কি, এই অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন, পেস্ট করে দিবেন, দেন হচ্ছে গিয়ে মেক ইট এর মধ্যে ক্লিক করে দিবেন। মেক ইট এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, হয়তো এখানে 5 থেকে 10 মিনিট সময় নেবে, দেন দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার যে এক্সবার্স ওয়ালেট আছে এখানে হচ্ছে গিয়ে এটা ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে যাবে। বেশি সময় নিবে না আশা করি। তো যাই হোক আপনার ওয়ালেট বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান, এরপর হচ্ছে গিয়ে আপনার নেটওয়ার্ক অ্যাড ডান, প্রজেক্ট ক্লেম ডান। এরপর হচ্ছে গিয়ে আমরা যদি একটু আমাদের পোস্টে দেখি তাহলে এখানে হচ্ছে গিয়ে টেস্টনেট পেজ নামে একটা লিঙ্ক দেওয়া আছে। তো হচ্ছে গিয়ে আমাদের এখানে টেস্টনেটের কাজ করতে হবে এবং পরে গ্যালাক্সির কাজ। ঠিক আছে, দুইটা কাজ আমরা করবো ইনশাল্লাহ, কারণ এখানে এখানে বলতে যে প্রজেক্টে আপনি হচ্ছে গিয়ে যত শ্রম দিবেন যদি ওটা হচ্ছে গিয়ে অ্যাডপ দেয় এখান থেকে অবশ্যই আপনি 200 টোকেন হলেও বেশি পাবেন অন্য চেয়ে, তাই না? তো যাই হোক টেস্টনেট পেজ হেয়ারের এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ওপেন করবেন। এখানে একটা কথা বলে নিচ্ছি, এই প্রজেক্টটা একেবারে কিন্তু আর্লি স্টেজের। সো হচ্ছে গিয়ে আর্লি স্টেজের প্লাস টেস্টনেট, সুতরাং অনেক গ্লিচ থাকবে, বাগ থাকবে, এগুলো মূলত হচ্ছে গিয়ে আপনাকে নিয়েই কাজ করতে হবে। যাই হোক এখানে হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন, করার পর এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে, দেন জাস্ট যে কানেক্ট ওয়ালেট আছে এর মধ্যে ক্লিক করবেন, দেন এক্সপার্ট সিলেক্ট করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে পপ চলে যাবে, অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আহ, এখানে হচ্ছে গিয়ে দেখবেন ফসেট ক্লেম করতে বলতেছে এখানেও, আপনি হচ্ছে কি জাস্ট ক্লেম বা হচ্ছে কনফার্ম যেটাই থাকবে ওর মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন অটোমেটিকলি ক্লেম হয়ে যাবে আপনার। তো যাই হোক এরপর হচ্ছে কি করবেন, এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে গিয়ে লিকুইডেশন নামে অপশন আছে, এটা কামিং সুন আসে নাই, গভর্নেন্স এটা হচ্ছে গিয়ে আসে নাই, জাস্ট এখন হচ্ছে গিয়ে ভলটা লাইভ হয়েছে এখানে। তো হচ্ছে গিয়ে ভল্ট ক্রিয়েট করে এখানে হচ্ছে গিয়ে আপনি স্টেকিং বা হচ্ছে গিয়ে এই রিলেটেড কাজ করতে পারবেন। তো আমরা একটু যদি দেখি, জাস্ট ভল্টের মধ্যে ক্লিক করবেন, দেন ক্রিয়েট ভল্টের মধ্যে ক্লিক করবেন, এখানে হচ্ছে গিয়ে আপনি একটা ভল্টের নাম দিবেন, আমি আমার নাম দিচ্ছি, দেন যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে হচ্ছে গিয়ে আপনার বিটকয়েন ডিপোজিট করতে বলবে মূলত। তো হচ্ছে গিয়ে এখানে আপনি 100% করে দিতে পারেন, অথবা হচ্ছে কি 50% দিলেন আপনার ফসেটের, দেন হচ্ছে গিয়ে বিটকয়েন যে ডিপোজিট করলেন ওই বিটকয়েনের হচ্ছে গিয়ে জন্য আপনার হচ্ছে কি ইউনিট যে হচ্ছে গিয়ে এদের টোকেন আছে এটা ক্লেম করতে পারবেন, অর্থাৎ যেটার উপরে কাজ করতেছে বা যেটা নিয়ে কাজ করতেছে, যে আপনি এখানে হচ্ছে গিয়ে বিটকয়েন ডিপোজিট করে বা হচ্ছে গিয়ে আদার্স টোকেন ডিপোজিট করে এখানে হচ্ছে গিয়ে এদের যে স্টেবল কয়েন আছে এটা হচ্ছে গিয়ে আপনি নিতে পারবেন। তো যাই হোক এরপর হচ্ছে গিয়ে আপনি 100% নিতে পারেন, 100% হচ্ছে গিয়ে দেওয়াটা কখনোই ঠিক না ব্রোর ক্ষেত্রে। ধরেন হচ্ছে গিয়ে আপনি যে পরিমাণ ব্রো সাপ্লাই করবেন বা ডিপোজিট করবেন ওর থেকে খুব সামান্য অংশ,
বুঝতে পারছেন? যেমন হচ্ছে কি এখানে আমরা ধরেন 40 বা হচ্ছে গিয়ে 50% রেজাল্টে $98 এখানে হচ্ছে আমরা ডিপোজিট করতেছি। তাহলে হচ্ছে কি আমি এখানে 25% $11-12 ড্র করব। বুঝতে পারছেন? দেন হচ্ছে কি এই যে প্রিভিউ অপশন আছে, প্রিভিউ এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এই যে কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। আপনার ওয়ালেটে পপআপ চলে যাবে, ওটা আপনি সুন্দর মতো কনফার্ম করে দিবেন। তো আমরা একটু ওয়েট করি। এই যে কনফার্ম অল, দেন ক্লোজ। তো আমাদের হচ্ছে গিয়ে ভলটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 5-10 মিনিট সময় নেবে। এখানে 10 মিনিটের কথা বলছে, তার বেশি সময় নিতে পারে। তো ভলটা ক্রিয়েট হতে থাক, আমরা অন্য কাজের দিকে যাই। এবং এখানে আপনাদের একটা এই দেখতে পারতেছেন ইনস্টল আমরা আমাদের হয়ে গেছে। যাই হোক, আমাদের ভল্ট ক্রিয়েট করা ডান। তো এখানে ছোট্ট একটা আরেকটু হচ্ছে কি আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি। আমার যদি এই অ্যাকাউন্ট থেকে দেখাই তাহলে হয়তো বা এখানে আমি আপনাদের দেখাইতে পারবো কি না জানি না, একটু দেখাই। তো হচ্ছে গিয়ে ভল্ট ক্রিয়েটের সময় এখানে না, এটা আমি কেটে দিচ্ছি হয়তো বা। তো ভল্ট ক্রিয়েটের সময় কি হয়, অনেক সময় হচ্ছে কি ইরর দেখায়। যখনই ইরর দেখাবে বা যদি এরকম কোনো ইস্যু পান, তাহলে কি করবেন, ডিসকর্ডে যাবেন। ডিসকর্ডের লিঙ্ক ওই পাবেন। আপনার হচ্ছে কি যখন কাজটা কন্টিনিউ করতে ধরবেন না, তখন গ্যালাক্সির মধ্যে লিঙ্ক আছে, সমস্যা নেই। তো ডিসকর্ডের এখানে আসার পর আপনি কি করবেন, এখানে দেখবেন যে ফিডব্যাক নামে একটা অপশন আছে। ফিডব্যাকে আপনি ফিডব্যাকটা দিবেন যে এরকম এরকম ভল্ট ক্রিয়েট করতে, মানে প্রথমে স্ক্রিনশটটা এরকম দিবেন, তারপর হচ্ছে কি একটু লিখে দিবেন। ইংলিশ পাচ্ছেন না, কোনো সমস্যা নেই। আপনি চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে যান বা ট্রান্সলেটরে যান। যাওয়ার পর আপনি বাংলায় লেখেন যে এরকম এরকম আমি ভল ক্রিয়েট করতে ধরতেছি, কিন্তু আমার ভল ক্রিয়েট হচ্ছে না, এই ইস্যুটুকুই লিখে দেন। বা যদি আপনার হচ্ছে গিয়ে ধরেন ভলটা ক্রিয়েট ডান, তাহলে হচ্ছে গিয়ে ভল যে ক্রিয়েট হলো আপনার, ওর একটা স্ক্রিনশট নেবেন। দেন হচ্ছে এখানে বলবেন যে সবকিছু ঠিকঠাক আছে, আমি স্মুথলি কাজ করতে পারতেছি। আমি এটা আপনার বাংলায় বলতেছি, আপনি হচ্ছে ইংলিশে কিন্তু দিবেন, আমার বাংলা এখানে দিয়েন না। বুঝতে পারছেন? তো এটা তো গেল। এরপর হচ্ছে গিয়ে যে দেখবেন যে রিপোর্ট বাগ আছে, আপনার যদি ওইরকম এরর আসে তাহলে হচ্ছে ফর্মটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে হচ্ছে গিয়ে আপনার ইস্যুটা নিয়ে লিখবেন, ওই যে যেটা বললাম। তারপর এখানে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আর তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে হালকা পাতলা কিছু লিখবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে আপনার ওয়ালেট বা হচ্ছে গিয়ে এই রিলেটেড হচ্ছে ইনফরমেশন এখানে বসাই দিবেন, কোন ওয়ালেট, কোন ব্রাউজার, কি ইউজ করতেছেন। তারপর এখানে হচ্ছে কি আপনার অ্যাড্রেস বসাই দিবেন। অ্যাড্রেস বলতে হচ্ছে কি ওই যে আপনি যে এক্সবার্স থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওটা বসাই দিবেন। দেন হচ্ছে কি আপনার ডিসকর্ড হ্যান্ডেল বসাই দিয়ে এটা সাবমিট করে দিবেন, ডান। তো এটা তো গেলে ওদের হচ্ছে গিয়ে ফিডব্যাক বা রিপোর্ট ব্যাক। আর হচ্ছে গিয়ে যে কোনো প্রজেক্টের ফিডব্যাক বা রিপোর্ট ব্যাক, এই হচ্ছে গিয়ে ফর্ম গুলো বা হচ্ছে গিয়ে এই রিভিউ গুলো দেওয়া ভালো। তো যাই হোক, আমাদের তো এতটুকু গেল। এরপরে যদি আমরা হচ্ছে গিয়ে আরেকটু এদের টেস্টনেট সাইটে আসি, তাহলে হচ্ছে গিয়ে গো টু ভল্টের এখানে ক্লিক করি। আমাদের এখানে হচ্ছে গিয়ে ভল্টে ডিপোজিট ডান। তো ডিপোজিট ডান, ঠিক আছে। এরপর কি করবো আমরা, এই যে রিপে করে দেবো একটু হালকা পরিমাণ, খুবই সামান্য। এই যে ধরেন $11-12 হচ্ছে কি ব্রো করছে, ওখান থেকে হালকা পরিমাণ হচ্ছে গিয়ে বা 25% 50% আমরা রিপে করে দেবো। রিপের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কি আবার ওই যে পপ চলে আসবে, পপটা আপনারা কনফার্ম করে দিবেন। তো আমরা একটু ওয়েট করি। এই যে কনফার্ম করে দিবেন, দেওয়ার পর এটা ক্লোজ করে দিবেন। আমাদের হচ্ছে গিয়ে এটা সাবমিশনে আসছে, তো এটা সাবমিট হতে থাক বা হচ্ছে কনফার্ম হতে থাক। আমরা হচ্ছে গিয়ে একটু কি করি, উইথড্র করে নেই। আচ্ছা, এটা কনফার্ম না হলে আমরা উইথড্র করতে পারবো না, তো আমরা একটু ওয়েট করি যে আমাদের কনফার্ম এটা হোক। আমরা একটু ওয়েট করি। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারতেছেন আমাদের ট্রানজাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কিন্তু হচ্ছে কি রিপে ডান। এরপর হচ্ছে কি আমরা যেটা ডিপোজিট করছি ওখান থেকে উইথড্র করব। কখনো মানে ম্যাক্স করবেন না কোনো জিনিসে, হালকা পাতলা ইউজ করবেন। বুঝতে পারছেন? এটাই মূলত সিস্টেম। তো উইথড্রল অপশনে ক্লিক করার পর সেম নিয়মে আমরা যত উইথড্র করছি এটা ম্যাক্স করে, সরি যত ডিপোজিট করছি এটা ম্যাক্স উইথড্র করবো না। এখান থেকে 25% বা 50% এখানে আমরা উইথড্র করবো মূলত। তো 50% বা 25% সিলেক্ট করবেন, দেন হচ্ছে কি উইথড্রল অপশনে ক্লিক করবেন। আবারও সেম সিস্টেম পপ আপ চলে যাবে, এটা কনফার্ম করে দিবেন। তো আমাদের এটা হচ্ছে কি উইথড্রল রিকোয়েস্টটা সাবমিশনে আছে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার উইথড্র হয়ে গেছে। তো এইদের হচ্ছে গিয়ে টেস্টনেট পেজের মধ্যে এই যে ভল্টের যা কাজটা আছে, সুতরাং আপনি যদি পারেন তাহলে হচ্ছে কি ডেইলি বা উইকলি একটা ভল্ট ক্রিয়েট করবেন, করার পর ডিপোজিট করবেন। দেন ওই অনুযায়ী হচ্ছে গিয়ে ইউনিট যেদের হচ্ছে গিয়ে কয়েনটা আছে বা টোকেনটা আছে, এটা হচ্ছে কি আপনি
ব্রো করবেন, তারপর একটু রিপে করবেন, একটু উইথড্র করবেন, এমনি অ্যাক্টিভিটিটা বজায় রাখবেন। কারণ যত টেস্টনেট অ্যাক্টিভিটি বজায় রাখবেন তত আপনার জন্য ভালো। তো এটা গেল হচ্ছে গিয়ে তো টেস্টনেটের ফিচার। এরপর হচ্ছে গিয়ে বাকি ফিচার গুলো লাইভে বা হচ্ছে গিয়ে আপডেট আসলে ইনশাআল্লাহ শেয়ার করে দেওয়া হবে। তো আমরা আগাচ্ছি আমাদের নেক্সট স্টেপের দিকে, অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী কাজের দিকে। পরবর্তী কাজটা হচ্ছে গিয়ে এদের গ্যালাক্সির কুইস্ট আছে। তো গ্যালাক্সির কুইস্ট কমপ্লিট করার জন্য এই যে হেয়ারের এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা আপনি ওপেন করবেন। আমি ওপেন করি এটা। একটু ওয়েট, দেন দেখতে পারবেন এখানে হচ্ছে গিয়ে আপনার প্রথম যে কুইজটা আছে ওটা সামনে নিয়ে আসবে। এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো হচ্ছে জিনিসপত্র দেখতে পারবেন, এবং এখানে দেখতে পারবেন যে হচ্ছে গিয়ে অনেকগুলো কুইজ আছে। এগুলো দেখে ঘাবড়ানোর দরকার নেই, সবগুলো হচ্ছে গিয়ে সহজ কুইজ। সাইট ভিজিট বা হচ্ছে গিয়ে ডিসকর্ড, টুইটার, এগুলোর কুইজ। তো আমরা হচ্ছে গিয়ে প্রথম থেকে একটু আগাই, অর্থাৎ হচ্ছে গিয়ে এই কুইজটা কিরকম, আমরা হচ্ছে গিয়ে মোমেন্টামে কাজ করতেছি বা লাইন এরিয়াতে কাজ করছি যে ফরম্যাটে, এই এরাও সেম ফরম্যাটে আছে। অর্থাৎ হচ্ছে গিয়ে এদের হচ্ছে গিয়ে বেসিক কুইজটা আছে, দেন হচ্ছে গিয়ে উইকলি, ডেইলি, মান্থলি বেসিসেরও কুইজটা আছে, মানে চেক ইন। এই যে যেমন হচ্ছে গিয়ে লাস্টের চেক ইনটা, এটা হচ্ছে গিয়ে মান্থলি চেক ইন, তার উপরেরটা হচ্ছে গিয়ে উইকলি চেক ইন, তার উপরেরটা হচ্ছে গিয়ে আপনার ডেইলি চেক ইন। তো এই হলো বিষয়। তো আমরা প্রথম থেকে একটু আসি। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনার প্রথমে কি বলছে যে হচ্ছে কি এটা 500 পয়েন্টের জন্য এই কুইজ, এবং এখানে হচ্ছে গিয়ে আপনারা ট্রাই করবেন যত পারেন পয়েন্ট আর্ন করে রাখতে। তাহলে কি হবে, আপনার ওইদিকে হচ্ছে টেস্টনেটেও পারফরমেন্স হলো, এদের হচ্ছে গিয়ে গ্যালাক্সির যে কুইজ ছিল এখানেও পারফরমেন্স হলো। তো দুইটা মিলে আপনার জন্য ভালো হবে, বা আপনার জন্য একটা বেটার এলোকেশন আনবে ইনশাল্লাহ, যদি হচ্ছে গিয়ে এরা এয়ারটা প্রোভাইড করে। তো যাই হোক, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের কি বলছে, ফলো দিতে বলছে এদের। তো ফলো দেওয়ার নিয়ম সিম্পল, জাস্ট হচ্ছে গিয়ে যে এদের ফলোর মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন এটা ফলো হয়ে যাবে এবং ইনস্ট্যান্টলি আপনার টাস্ক পূরণ হয়ে যাবে। এরপর কি বলছে, টুইটারে ফলো দিতে বলছে এবং ডিসকর্ড সার্ভারে জয়েন হতে বলছে, দেন হচ্ছে কি সাইটটা ভিজিট করতে বলছে। তো যে টাস্কটা কমপ্লিট করবেন জাস্ট ওর মধ্যে ক্লিক করে দিবেন। এখানে যদি আপনি একেবারে নতুন হন গ্যালাক্সিতে, তাহলে আপনাদের জন্য একটু হচ্ছে গিয়ে বলি দিই। সেটা হচ্ছে গিয়ে আপনি লিঙ্কটা ওপেন করার পর এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে লগ ইন সাইন আপ অপশন আছে, আপনাদের এটাও আমি দেখাই দিচ্ছি, এরকম অপশন নিয়ে আসবে। দেন হচ্ছে গিয়ে এই যে লগ ইনের মধ্যে ক্লিক করবেন, দেন ডু নট হ্যাভ এ গ্যালাক্সি অ্যাকাউন্ট, জাস্ট হচ্ছে গিয়ে সাইন আপ এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনার ওয়ালেট দিয়ে কানেক্ট করে নেবেন প্রথমে। তো আমি ওকে ইউজ করতেছি, ওকে সিলেক্ট করলাম, সুন্দর মতো পপ চলে গেল, পপটা কনফার্ম করে দিলাম, বেশ ভালো কথা। এরপর এখানে হচ্ছে গিয়ে আপনাকে কিছু আহ যে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া আছে এগুলো অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য কি করবেন, এই যে হচ্ছে গিয়ে মেনু আইকন আছে এর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে কি এখানে দেখবেন যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে, সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। এখানে প্রথমে আপনার মেল বসাবেন, তারপর টুইটার অথরাইজ করে নেবেন। যেটা অথরাইজ করবেন এইরকম অপশন থাকবে, ওর মধ্যে ক্লিক করে দিবেন। দেন অথরাইজ পপ চলে যাবে, পপটা আপনার কনফার্ম করে দিবেন, অথরাইজ হয়ে যাবে। তো এখানে টুইটার, ডিসকর্ড, গিটহাব, টেলিগ্রাম যা যা আছে অথরাইজ করে নেবেন। এটাতে গেলে একেবারে বেসিক কাজ। এরপর হচ্ছে কি আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি আপনাকে গ্যালাক্সি বা হচ্ছে গিয়ে জি টোকেন লাগবে। এখানে হচ্ছে কি আপনার কুইজ কমপ্লিট করতে হবে। প্রতিটা কুইজ কমপ্লিট করতে অ্যারাউন্ড হচ্ছে কি আপনার 2.5 জি টোকেন কাটে। সো হচ্ছে কি জি ফি কইভাবে, এটা হচ্ছে কি আপনি বিটগেট থেকে উইথড্র দিয়ে একবারে বিটগেটে যাবেন, যাওয়ার পর গ্রাভিটি বা হচ্ছে কি জি টোকেন কিনবেন, দেন ওখান থেকে উইথড্র দিবেন। একেবারে হচ্ছে কি সহজ হিসাব। অথবা হচ্ছে কি আপনি জাম্পার সোয়াপ ইউজ করতে পারেন। তবে হচ্ছে কি আপনি যেহেতু নতুন, সব থেকে সহজ হয় আপনি বিটগেট ইউজ করেন। তো যাই হোক, আমরা হচ্ছে কি আমাদের একটু কুইস্টের দিকে আগাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে এদের ফলো টাস্ক আছে, ফলো টাস্কটা ডান। এরপর হচ্ছে গিয়ে টুইটারে ফলো দেওয়ার জন্য জাস্ট এই টাস্কের মধ্যে ক্লিক করবেন, মানে যে টাস্ক কমপ্লিট করবেন ওই টাস্কের মধ্যে আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে গিয়ে পেজটা ওপেন হবে। তো নেটের যা তা অবস্থা ভাই, একটু হচ্ছে গিয়ে মানায় নিয়েন, অথবা এখানে হচ্ছে গিয়ে আমি এক কাজ করি, ভিপিএনটা ডিসকানেক্ট করে দিই, একটু হলেও হয়তো স্পিডটা আমি ভালো পাবো। তো এখানে হচ্ছে গিয়ে আপনি ফলো দিয়ে নেবেন, দেন হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, আসার পর হচ্ছে গিয়ে যে টাস্কটা ভেরিফাই করার ট্রাই করবেন, রিলোড অপশনে ক্লিক করবেন, দেখবেন আপনার টিক মার্ক হয়ে উঠে গেছে, তার মানে আপনার টাস্ক ভেরিফাইড ডান। এরপর হচ্ছে কি ডিসকর্ডে জয়েনের বিষয় দিয়ে আছে, জাস্ট হচ্ছে গিয়ে হ্যাভ দ্য ভেরিফাইড রোল ইন ডোকার ডিসকর্ড সার্ভার, তো এর মধ্যে ক্লিক করে দিবেন। অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার ভেরিফাইড রোলটা থাকতে হবে টাস্ক কমপ্লিট করার জন্য। তো দেন হচ্ছে গিয়ে যে অ্যাকসেপ্ট ইনভাইট লেখা অপশন আছে, অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করবেন।
করার পর হচ্ছে কি সুন্দর মতো হচ্ছে গিয়ে এদের ডিসকর্ড যে আছে ডিসকর্ড সার্ভার ওপেন হবে। তো একটু হচ্ছে কি আমরা ওয়েট করি। দেন হচ্ছে এখানে যে ভেরিফাই অপশন আছে ভেরিফাই এর মধ্যে ক্লিক করবেন, কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে কি এখানে যে আবারও কন্টিনিউ। দেন এখানে হচ্ছে গিয়ে আপনার একটা ক্যাপচা টাইপের দিবে বলতে পারেন। তো এখানে একটা ইমেজ দেওয়া থাকবে। দেন হচ্ছে গিয়ে ওই ইমেজটা যেটা ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে হচ্ছে গিয়ে মেক এ সিলেকশনের মধ্যে আমরা ক্লিক করি। দেন এখানে হচ্ছে গিয়ে এটা বার্ডের একটা হচ্ছে গিয়ে ছবিটা বার্ড সিলেক্ট করে দিলাম, আমাদের ভেরিফাইড ডান কিন্তু। তো বেশ ভালো কথা, আমাদের ভেরিফাইড ডান। এরপর হচ্ছে গিয়ে আমরা ব্যাক আসি। দেন হচ্ছে গিয়ে এখানে এই যে রিলোড অপশন যেটা আছে এর মধ্যে ক্লিক করি আমরা একটু। দেখতে পারতেছেন আমাদের কিন্তু টাস্ক ডান। এরপর হচ্ছে গিয়ে আমাদের ভিজিটেড সাইট ভিজিটের যে টাস্কটা আছে সেটা হচ্ছে কি লিংকের মধ্যে ক্লিক করবেন, কন্টিনিউ টু অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করবেন। টেলিগ্রাম ওপেন হবে, জয়েন করলে করতে পারেন, না করলে সমস্যা নেই, যেহেতু ভিজিট করতে বলছে ব্যাক আসবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন, ডান। এরপর হচ্ছে কি ক্লেম 500 পয়েন্টের মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমি ওকেএক্স ইউজ করতেছি একটু ভিপিএনটা অন করে নিই। আপনারা যারা হচ্ছে কি ওকেএক্স ইউজ করতে চান এরকম, তারা মাস্ট হচ্ছে কি একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন আপনার ব্রাউজারে। ফ্রি ভিপিএন আছে, আরবান ভিপিএন। তো যাই হোক, এরপর হচ্ছে কি যে ক্লেম 500 পয়েন্টের মধ্যে ক্লিক করে দিবেন। দেন একটু ওয়েট করবেন। আমরা একটু ওয়েট করি। দেন এখানে যে ক্লেম ডিরেক্টলি আছে এর মধ্যে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে। আপনি পপটা কনফার্ম করে নেবেন এবং যে রকমটা বলেছিলাম 2.5G টোকেন ফি কাটবে, যার ভ্যালু 3 সেন্টের মতো। তো বেশ ভালো কথা, আমাদের হচ্ছে কি টাস্ক ডান, এটা হচ্ছে কি ক্রস করে দিবেন এবং আমাদের সেই সঙ্গে প্রথম টাস্ক ডান। তো হচ্ছে কি আমরা দ্বিতীয় টাস্কের দিকে আগাই এবং এখানে হচ্ছে গিয়ে সিরিয়াল ওয়াইজ কিন্তু কাজ করতে হবে। আপনি ধাপ করে প্রথম টাস্ক বা প্রথম কুইস্ট কমপ্লিট করে লাস্টের কুইস্ট কমপ্লিট করতে পারবেন না, লক অবস্থায় আছে। এক এক করে কমপ্লিট করবেন, তাহলে হচ্ছে কি নিচের যে টাস্ক থাকবে ওটা কিন্তু আনলক হয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এই দ্বিতীয় টাস্কের মধ্যে ক্লিক করি। আপনি যদি এখানে ফোন ইউজার হন না, তাহলে হচ্ছে গিয়ে এই দিক দিয়ে এটা থাকবে কিন্তু। তো এরকম হচ্ছে গিয়ে এক এক করে যাবেন। তো এখানে হচ্ছে গিয়ে দেখতে পারতেছেন প্রথম টাস্ক দিয়েছে হচ্ছে গিয়ে লাইকের। জাস্ট হচ্ছে গিয়ে লিংকের মধ্যে ক্লিক করে দিবেন, সাইটটা ওপেন হতে থাক। আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় টাস্ক, আচ্ছা একবারেই করে আসতে দিই, নতুন ইউজার থাকলে আবার বুঝতে পারবে না, সমস্যা নেই, সময় লাগুক। আমরা টেস্টনেট করবো, মজা নেই, সময় বেশি লাগুক সমস্যা নেই। আচ্ছা, আমার ভিপিএনটা হিউজ সমস্যা লাগাই দিছে, তার কারণে নেট স্লো হচ্ছে আর কি। তো যাই হোক, যে পোস্ট আছে পোস্টের সামনে নিয়ে আসবে। দেন হচ্ছে গিয়ে লাইক, মানে আপনাকে হচ্ছে গিয়ে ভাই টুইটারের ট্যাগ যেটা দেওয়া থাকবে না, এটা যে এখানে যেটা বলবে আপনি জাস্ট লিংকে যখন ক্লিক করবেন টুইটার পোস্টের সামনে নিয়ে আসবে। দেন হচ্ছে অটোমেটিকলি মানে কি করতে বলছে আপনার শো হবে। জাস্ট যেমন লাইক করতে বলছে, লাইকের কিন্তু ইয়েটা শো হয়েছে। জাস্ট আমি লাইকের মধ্যে ক্লিক করলাম, লাইক হয়ে গেছে, ব্যাক আসলাম। দেন জাস্ট এই যে রিলোড অপশন আছে এর মধ্যে ক্লিক করে দেবেন। আমার দুটো টাস্ক হয়েছে, কারণ হচ্ছে কি আমি নিচেরটা তো ক্লিক করছিলাম। যাই হোক, এরপর হচ্ছে নিচেরটাই ক্লিক করবেন, কন্টিনিউ টু অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করবেন, আবার টুইটার পোস্টের সামনে বা হচ্ছে কি যেখানে নিয়ে যান আপনি চাইলে ওটা হচ্ছে কি করতে পারেন, অথবা যেহেতু ভিজিট করতে বলছে ভিজিট করে বের হয়ে আসবেন। আসার পর রিলেট অপশনে ক্লিক করবেন, আপনার এটা নিয়ে নেবে। দেন হচ্ছে গিয়ে যে ক্লেম 500 পয়েন্টের মধ্যে ক্লিক করবেন। দেন দেখবেন হচ্ছে কি আপনার পপ চলে যাবে, ওটা আপনি কনফার্ম করে দিবেন। তো এইরকম ভাবে এখানে যত কুইস্ট আছে সবগুলো কমপ্লিট করবেন। এতগুলো কুইস্ট তো দেখা পসিবল না ভাই, ভিডিও হিউজ লং হয়ে যাবে। এরপর হচ্ছে কি আমি একটু বলে দিচ্ছি, সমস্যা নেই। আমাদের দুইটা কুইস্ট কমপ্লিট ডান। এরপর হচ্ছে কি তৃতীয় নম্বর কুইস্টের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে তৃতীয় নাম্বার কুইজটা সাইট ভিজিটে জাস্ট আছে, জাস্ট হচ্ছে কি লিংকের মধ্যে ক্লিক করি, এগুলো হচ্ছে কি সাইট ভিজিট করে নেবেন। লিংকের মধ্যে বলতে হচ্ছে কি এখানে ক্লিক করবেন, কন্টিনিউ টু অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করবেন, ওপেন হবে, ভিজিট করবেন। তো ভিজিট করার পর হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, এই যে রিলোড অপশনে ক্লিক করবেন, আপনার টাস্ক কিন্তু নিয়ে নেবে। এরকম ভাবে যতগুলো আছে সবগুলো করবেন, তারপর এখানে 500 পয়েন্টের জন্য এই কুইজটাও 500 পয়েন্টে ক্লেম করে নেবেন। গেল। এরপর হচ্ছে গিয়ে তার পরবর্তী যে কুইজটা দেখবো ওর মধ্যে ক্লিক করবেন। ওর মধ্যে ক্লিক করার পর হচ্ছে কি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন প্রথম টাস্ক আছে লাইকের, ক্লিক করবেন, টুইটার পোস্টের সামনে নিয়ে যাবে, অটোমেটিকলি ওখানে সব বলবে, আপনি জাস্ট ক্লিক করে লাইক করে দিবেন। রিটুইটের ক্ষেত্রেও সেম, লিংকে ক্লিক করবেন, রিটুইট করতে বলবে, রিটুইট করে দিবেন, ডান। এরপর সাইট ভিজিটের টাস্ক ওপেন করবেন, সাইট ভিজিট করবেন। লাইক, লাইকের টাস্ক ওপেন করবেন, লাইক করে দিবেন। সাইট ভিজিটের টাস্ক ওপেন করবেন, সাইট ভিজিট করবেন, ডান। ব্যাক আসি হচ্ছে কি এখানে যে রিলোড অপশনে ক্লিক করবেন, দেখবেন সবগুলো টিক মার্ক উঠে গেছে। জাস্ট হচ্ছে ক্লেমের মধ্যে ক্লিক করবেন, অফ চলে যাবে, অফটা আপনি কনফার্ম করে দেবেন, ক্লেম ডান। এরপর হচ্ছে কি আমাদের নিচে যে টাস্ক আছে এর মধ্যে ক্লিক করি। এখানে সব টাস্ক বাই সাইট ভিজিটের, আস্তে ধীরে এগুলো সব কমপ্লিট করে নেবেন। ক্লিক করবেন, ওপেন হবে, ব্যাক আসবেন, রিলোড অপশনে ক্লিক করবেন, নিয়ে নেবেন। তো তারপরে হচ্ছে কি আমরা যদি একটু দেখি,
এখানে হচ্ছে গিয়ে দুইটা সাইট ভিজিটের টাস্ক আছে, ক্লিক করবেন, ওপেন হবে সেম ভাবে। একটু হচ্ছে গিয়ে ওখানে থাকবেন 2-4-5 সেকেন্ড, ব্যাক আসবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন, নিয়ে নেবে। এরপর একটা কুইজের টাস্ক আছে, জাস্ট হচ্ছে গিয়ে যে স্টার্টের মধ্যে ক্লিক করবেন। এখানে হচ্ছে গিয়ে আপনার কুইজের অ্যান্সার এখানেই দেওয়া আছে সিএডি বিডি। তো কুইজের অ্যান্সার হচ্ছে গিয়ে সি এ ডি বি ডি। তো দেন হচ্ছে গিয়ে এখানে পয়েন্টটা ক্লেম করে নেবেন, গেল। এরপর নিচের যে টাস্ক আছে এর মধ্যে ক্লিক করবেন। এখানে হচ্ছে গিয়ে এই টাস্কটা একটু বুঝাই দিই। প্রথম যে এখানে 350 পয়েন্টের টাস্ক আছে এগুলো আপনারা নিতে পারবেন। ভেরিফাইড রোল শুরুতে আমরা নিচ্ছি, সো এই টাস্কটা আপনার হয়ে যাবে, জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে নিয়ে নিবে, অথবা আপনি ভিজিট করতে পারেন, সমস্যা নাই। ভেরিফাইড রোল বলতে ওই যে আমরা হচ্ছে এটা ক্যাপচাতে পূরণ করলাম, আমাদের ছবি দেওয়া ছিল, ওটা আমরা যে সিলেক্ট করলাম যে ছবি, ওই টাইম মতো ওটা মানে করার বিনিময়ে আমরা হচ্ছে ভেরিফাইড রোলটা পেয়েছি। যাই হোক, এরপর হচ্ছে সাইট ভিজিটের টাস্ক আছে, দুটো করে নেবেন। এরপর ডিলিট অপশনে ক্লিক করবেন, হয়ে যাবে। 350 আপনি পয়েন্ট ক্লেম করতে পারবেন। নিচে 1000 পয়েন্ট আছে। এখন 1000 পয়েন্ট মূলত কিভাবে ক্লেম করবেন, এখানে বিভিন্ন রোল দেওয়া আছে। এই রোলগুলোর মধ্যে যে কোনো একটা রোল নিলে আপনার হচ্ছে গিয়ে 1000 পয়েন্টে ক্লেম করতে পারবেন। জেনেসিস রোল আছে, এটা মূলত ওজি রোল। তারপর প্রাইম রোল আছে, এরকম হচ্ছে কিছু রোল আছে, এই রোলগুলো আপনাকে নিতে হবে। এখন কথা হচ্ছে রোল কিভাবে নেবেন। রোল নেওয়ার সিম্পল তরিকা ভাই, ওদের ডিসকর্ড অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ ওদের হচ্ছে কি জিনাইল যে চ্যাট আছে, ডিসকর্ডে যদি আমরা আসি, এই যে জিনাইল চ্যাট, এখানে আপনারা অ্যাক্টিভ থাকবেন, একে অপরকে হেল্প করবেন, ম্যাচ করবেন। এগুলো করলেই দেখবেন হচ্ছে কি আপনি রোলটা পেয়ে গেছেন। বাট সময় লাগবে এখানে কিন্তু ভাই। সো হচ্ছে কি যদি আপনার ওই রকম সময় থাকে তাহলে রোল গুলো নিন। রোল আপনার থাকলে ভালো, 1000 পয়েন্টে পাবেন, প্লাস আপনার অ্যাক্টিভিটিটাও বাড়বে কিন্তু। তো যে কোনো একটা রোল থাকলে এখানে হয়ে যাবে। দেন জাস্ট হচ্ছে এখানে রিলোড অপশনের মধ্যে ক্লিক করবেন, যেটা রোল আছে দেখবেন আপনার টিক মার্ক হয়ে গেছে এবং 1000 পয়েন্ট আপনি কিন্তু পেয়ে গেছেন। তো এটা গেল তো 1000 পয়েন্টের টাস্ক। এরপর হচ্ছে গিয়ে নিচের টাস্কটা ওপেন করবেন। দেন এখানে ডেইলি টাস্ক মূলত এটা। তো জাস্ট সাইট ভিজিট করবেন এবং এই টাস্কটা ডেইলি, আমি হচ্ছে কি এটা আমাদের ডেইলি চেকিং লিস্ট আছে ওখানে দিয়ে দেবো। সো হচ্ছে কি ডেইলি আমরা রিমাইন্ড দিলে আপনার সুবিধা হবে। তো যাই হোক, এরপর হচ্ছে কি এখানে জাস্ট সাইটের মধ্যে ক্লিক করবেন, ওপেন হবে লিঙ্কটা। মানে এখানে ক্লিক করে কন্টিনিউ টু অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করবেন, যেরকম ভাবে আর 8-10টা সাইট ভিজিট করেন। সাইটটা ভিজিট করে ব্যাক আসবেন, রিলোড অপশনে ক্লিক করবেন, টিক মার্ক উঠে যাবে, এটা ক্লেম করে নেবেন 15 পয়েন্ট। এরপর হচ্ছে গিয়ে উইকলি টাস্ক, উইকলি একবার পাবেন। সেম ভাবে সাইটটা ভিজিট করে ব্যাক আসি, রিলোড অপশনে ক্লিক করবেন, দেন পয়েন্টটা ক্লেম করে নেবেন। তারপর মান্থলি টাস্কটা মূলত হচ্ছে কি আপনি মান্থলি একবার পাবেন। সেম ভাবে বাকি যে হচ্ছে গিয়ে সাইট ভিজিট টাস্ক গুলো ওপেন করেন, এটা সেম ভাবে তো এটা করে নেবেন। আর ডেইলি ট্যাক্সের যে বিষয়টা বললাম, ডেইলি ট্যাক্সটা মাস্ট ডেইলি বেসিসে করবেন। ফি যাই যাক 3-4 সেন্ট, বাট ডেইলি বেসিসে করবেন, তাহলে আপনার গ্যালাক্সিতে একটা ভালো অ্যাক্টিভিটি থাকবে, অর্থাৎ আপনার একটা ভালো পয়েন্ট জেনারেট হবে, যেটা আপনার একটা ভূমিকা রাখবে। আরেকটা হচ্ছে গিয়ে টেস্টনেটের বিষয়টা, যেটা শুরুতেই বললাম, যে একটু ভাই আপনি ডেইলি বা উইকলি 1-2 বার হচ্ছে গিয়ে ওদের ভলটা ইউজ করবেন, বাকি আপডেট আসলে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। এই ছিল মূলত এর কাহিনী কাজটা। জানি না কতটুকু বোঝাইতে পারছি, তবে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমার আক্স করতে পারেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাকে বোঝাই দেওয়ার জন্য। তো এই ছিল এর কাহিনী কাবজার। ইনশাল্লাহ দেখা যাচ্ছে এর কোনো নেক্সট ভিডিওতে, অথবা নেক্সট কোনো অন্য কোনো প্রজেক্ট নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।